শ্রী সাইনাথ স্তবন মঞ্জুরি পাঠ শুরু করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। সম্পূর্ণ পাঠ দুই ভাগে বিভক্ত। দুটি পাঠকে শ্রবণ করলে বা পাঠ করলে তবে পূর্ণ পুস্তকটি পাঠ করা হয়ে থাকে। তাই একটি পাঠ শ্রবণ করলে আরেকটি না করলে অসম্পূর্ণ বা বিভক্ত পাঠ হয়ে থাকে বা বিভক্ত শ্রবণ হয়ে থাকে। তাই আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ পাঠটি মন দিয়ে শ্রবণ করবেন। আসুন বাবার জয়কার লাগিয়ে শুরু করি স্তবন মঞ্জুরি। জয় বলো শ্রী সাইনাথের জয়, জয় বলো শ্রী দ্বারকা মায়ের জয়, জয় বলো পাবন ভূমি শিরডির জয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ পরম যোগীরাজ সমর্থ সদ্গুরু শ্রী সাইনাথ মহারাজের জয়, জয় শ্রী শ্রী দ্বারকা মায়ের জয়, জয় পাবন ভূমি শিরডির জয়। শুরু করছি পাঠটি। শ্রী সাইনাথ স্তবন মঞ্জুরি। শ্রী গণেশায় নমঃ। হে সর্বাধার ময়ূরেশ্বর, সর্বসাক্ষী গৌরীকুমার, রক্ষা করো হে শ্রী গণপতি। তুমি সকল গণের আদিদেব, তাই লোকে বলে তোমায় গণেশ। তোমায় মানে সর্বশাস্ত্র মঙ্গলরূপী ভালো চন্দ্র। হে শারদে বাগবিলাসিনী, তুমি শব্দ সৃষ্টির স্বামিনী। তোমার অস্তিত্বই সেই বিশেষ কারণ যার দ্বারা হয় সর্বকর্ম সম্পাদন। সকল গ্রন্থকারের তুমি ইষ্টদেবী, সর্বথা এদেশের আভূষণ তুমি। তোমার সর্বব্যাপক অগাধ সত্তা, করি তোমায় প্রণাম হে জগদম্বা। হে পূর্ণ ব্রহ্ম সন্তের প্রিয়, হে সগুণরূপ শ্রীপণ্ডরী, কৃপার সাগর পরম সদয়, হে পাণ্ডুরঙ্গ, হে নরহরি। তুমি বিশ্বের সূত্রধার, ব্যাপ্ত তুমি জগৎসার। শাস্ত্র সকল করে যে শুধু তোমারই স্বরূপ চিন্তন বিচার। যারা শুধু পুঁথির জ্ঞানী, দাও না ধরা তাদের তুমি চক্রপাণি। সেই সকল মূর্খ লোক বাজায় শুধু শব্দের ঢোল, জানে তোমায় শুধু যে সাধু সন্ত। অন্যরা হয় কেবলই বিভ্রান্ত, করি তোমায় নমন অত্যন্ত শ্রদ্ধা সহ সাষ্টাঙ্গ। হে পঞ্চতুণ্ড শিব শঙ্কর, হে নরমুণ্ড মালাধারী, হে নীলকণ্ঠ দিগম্বর, ওঙ্কার রূপী পশুপতি। তোমার নাম থাকে যার মুখে, দৈন্য তার অবিলম্বে কাটে। এমনই যে হে ধৈর্যটি, মহিমা তোমার নামের সত্যি। চরণ বন্দনা করে যে তোমার এই স্তোত্র শুরু করেছি এবার, এই কার্য করতে সমপূরণ হও সহযোগী হে নীলকণ্ঠ। এরপর করি বন্দনা অত্রিপুত্রের, কুলদেবী ইন্দিরার চরণের, শ্রী তুকারামাদি সকল সন্তগণের, তেমনি সকল ভক্তবৃন্দের। জয় হোক শ্রী সাইনাথ, পতিত পাবন কৃপাবন্ত। চরণে তোমার নত করি শির, করগ অভয় এবার আমায়। পূর্ণ ব্রহ্ম তুমি সুখের ধাম, বিষ্ণু তুমি নরোত্তম, মা উমা যার অর্ধাঙ্গিনী, কামদেব শত্রু সেই শিব তুমি। নরদেহধারী তুমি পরমেশ্বর, জ্ঞান আকাশে তুমি দিবাকর। দয়ার সাগর তুমি, ভবরোগের ঔষধি, দীনহীনের তুমি চিন্তামণি। তুমি ভক্তদের তাদের গঙ্গা নদী, ভবসাগর পার করার তুমি তরণী। জ্ঞানের একমাত্র আশ্রয় তুমি। এই জগতের আদি কারণ, শুদ্ধ চৈতন্য নির্গুণ নির্মল, সে যে তুমি হে দয়া ঘন। তোমারই লীলা এ বিশ্ব ব্রহ্মাণ্ড। তুমি অজন্মা, না পারে ছুতে মৃত্যু তোমায়। এই চরম সত্যটি গভীর চিন্তন বেচারে জেনেছি। জন্ম ও মৃত্যু সে যে অজ্ঞান মূলত, এই দুই হতে অলিপ্ত তুমি। হে মহারাজ, জানি যে নিশ্চিতি, ঝর্ণারূপে জল দেখা দিলে তাকেই কি তার উদ্ভব স্থল বলে। সে তো সদাই ছিল কণায় কণায় ভরা, ফুটল শুধু পৃথিবীর বুক চিরে। যেমন গর্তে জল ভরে ওঠে, তার নাম সেই মতো পড়ে। ঝর্ণা নাম তখনই হয়, জল না হলে গর্তই বলা হয়। ভরুক বা শুকুক, জলের তাতে পড়ে না কো পার্থক্য, কারণ সে দেয় না গর্তকে কোনো রকম গুরুত্ব। গর্তের তো শুধু এ এক দম্ভ, জীবন দায়নি জলে হয়ে পরিপূর্ণ। সেই জল যায় যখন ফুরিয়ে, দীনদশা হয় তার অত্যন্ত। মানব দেহ যেন ঠিক সেই খালি গর্ত, নির্মল জল যার শুদ্ধ চৈতন্য। যদিও অসংখ্য আছে এমন গর্ত, তবুও পৃথক নয় চৈতন্য অভিন্ন। তাই তো বলি তোমায় অজন্মা, অনাদি এ দয়া ঘন। অজ্ঞানের পর্বত কর ধ্বংস, হয়ে এক ভয়ঙ্কর বজ্র। আজ অবধি এমন জন এসেছে বহু ধরার উপর, বর্তমানেও আছে অনেকে, আসবে বহু ভবিষ্যতে। প্রাণী প্রত্যেকটি এমনই গর্ত, পেয়ে পৃথক রূপ ও নাম বাহ্য। এইভাবে এ জগতে হয় প্রত্যেকে শনাক্ত। তাই সেই চৈতন্যকে পৃথক ভাবা উচিত নয় আমি তুমির ভেদ করা, কারণ যেখানে নয় সম্ভব দ্বৈত, সে তো নিঃস্বী শুদ্ধ চৈতন্য। এবং একমাত্র সেই চৈতন্যই রয়েছে হয়ে ব্যপ্ত সমগ্র জগতে। তাই আমি তুমির এই ভেদ সম্ভব কি করে হতে পারে। মেঘগর্ভের জল একই তো সর্বস্থানে, একবার কিন্তু ভূতলে নামলে নামের ভেদ হয়ে পড়ে। যে পড়ে গোদাবরীর পাত্রে, ডাকা হয় তাকে গোদাবরী নামে। যে জল পড়ে গভীর কুয়ায়, যোগ্যতা তার তেমন না হয়। সন্ত রূপ হলো গোদাবরী, আর তার জল হলে তুমি। আমরা হলাম ডোবা কুয়া আর হ্রদ, তোমার আর আমাদের এই হলো ভেদ। করতে উদ্ধার নিজেদের জীবন, উচিত নেওয়া তোমার স্মরণ। হাত জুড়ে সদা করি সমর্পণ, পবিত্রতার ঠাঁই তাই তুমি তার কারণ। পাত্রের মূলে পবিত্রতা, এমনই গোদাবরী জল সর্বথা।
যদি ভাবো জলই কেবল, তাহলে তো একই সর্বস্থল। গোদাবরীর সেই পাত্র মানা হয় যাকে প্রকৃত পবিত্র। দেখো সেই ভূমির গুণাবলী, বর্ণনা করে তার পবিত্রতারই। মেঘগর্ভের সেই জলকে যে ভূভাগ প্রভাবিত না করে, সেই ভূমি বিশেষটিকে গোদা বলে শাস্ত্রবেত্তাজন ডাকে। অন্যত্র সেই জল পড়লে সেই স্থানের গুণ অর্জন করে। দূষিত নোনতা তিক্ত হলো, মূলত মিষ্টি স্বাদ হলেও। তেমনি তুমি হে গুরুবর, নেই যার স্বরূপুর দুর্গন্ধ, সেই পরম পবিত্র মূর্তিকে শোভা দেয় এই নাম ও সন্ত। তাই তুমি সেই গোদাবরী, সন্ত চূড়ামণি, সর্বগুণে ধনী, সকল প্রাণীদের মধ্যে জানি মহত্ব পরম তোমার শ্রেষ্ঠতম তুমি। জগতের আদি হতে সমানে বয়ে চলেছে গোদাবরী, হয়ে পরিপূর্ণ ভরা থাকে, অভাব হয়নি আজ অবধি। প্রতি বৎসর পুরনো যায় নতুন বাড়ি, বয়ে আসে নদী গর্ভের ভিতরই। এটা যে নিয়ম সে তো জানো তুমি। 100 বৎসর যেন 1 বৎসরের মতো, সেই শতকের সাধুগণ যেন বয়ে চলা জলের মতন, ঢেউখুলি যার বিভিন্ন মহাত্মাজন। সন্তরূপী এই গোদাবরীতে প্রথম কয়েক শতাব্দীতে এসেছিল বন্যা নিশ্চয়ই। সনত সনক সনন্দন রূপে নারোত্তুম্বর আসেন, তারপর ধ্রুব প্রহ্লাদ বলিনিপবর, শবরী অঙ্গদ ও হনুমান, বিদুর আর গোপগোপীগণ। এমন অনেক আজ অবধি শতাব্দীতে প্রত্যেকটিতে বন্যা এসেছে বারে বারেই। বর্ণনা করতে যার অক্ষম আমি। এই বর্তমান শতাব্দীতে সন্তরূপী গোদাবরীর তীরে তুমি এসেছ প্লাবন হয়ে, হে সাইনাথ নিঃসন্দেহে। তাই তোমার দিব্য চরণের বন্দনা করি আমি। হে মহারাজ, আমার দুর্গন্ধগুলি দেখো না একেবারেই। দিনহীন অজ্ঞানী আমি, পাপীদের মধ্যে মস্ত পাপী, কুলের কলঙ্ক দোষে ভরা, তবু পরিত্যাগ আমায় করো না। লোহার সহজাত দোষগুলি মানে না পরশমণি, মলে ভরা গ্রামের নালাগুলি ফিরিয়ে দেয় না গোদাবরী। ভরা আমি অনেক দোষে, কিন্তু তোমার কৃপা দৃষ্টি দিয়ে করো সেগুলি সবেগে হরণ। এই বিনতি করি ধরে দুটি চরণ। পরশমণির ছোঁয়া পেয়েও লোহার সেই স্বভাব দোষ, হে গুরুবর যদি না হয় হরণ, তবে তো খুদ পরশ পাথরেও পাপী হয়ে আমায় থাকতে দিও না, নিজের মর্যাদার হানি হতে দিও না। দেখো তুমি পরশ, আমি লোহা, কলঙ্ক আমার হবে যে তোমার। সন্তান সর্বদাই অপরাধ করে, মায়ের রাগ হয় না তাতে, এই কথা মনে করে দাও তোমার কৃপার প্রসাদ। হে সাইনাথ সদ্গুরু, তুমি যে আমার কল্পতরু, ভবসাগরের সেই ভব্যতরণী, শুধু যে তুমি তা নিশ্চিত জানি। তুমি কামধেনু, তুমি চিন্তামণি, জ্ঞান গগনে সূর্য তুমি, তুমি সদ্গুণের শ্রেষ্ঠ খনি, স্বর্গে যাওয়ার সোপানো তুমি। হে পুণ্যবন্ত পরম পাবন, হে শান্তিমূর্তি আনন্দ ঘন, হে চিত্তস্বরূপ সম্পূর্ণ, হে অদ্বৈত জ্ঞান সিন্ধু, হে বিজ্ঞানমূর্তি নরোত্তম, হে ক্ষমা শান্তি নিবাসধাম, হে ভক্তজনের আশ্রয়স্থল। প্রসন্ন হও, প্রসন্ন হও, তুমি সদ্গুরু মছিন্দর, তুমি মহাত্মা জালন্দর, নিবৃত্তিনাথ জ্ঞানেশ্বর তুমি, কবিশেখ এক নাথ তুমি, তুমি বোধলা সাঁওতামালি, তুমি রামদাস সত্য জানি, তুমি তুকারাম হে সদ্গুরু, সখারম তুমি মানিক প্রভু। অগম্য তোমার এই অবতার, আর তার বিবিধ প্রকৃতি, পরিচয় তোমার জাতির দাওনি জানতে কাউকেই। কেউ বলে মুসলমান তোমায়, কেউ বলে ব্রাহ্মণ। কৃষ্ণের মতন লীলা রচেছ কেমন, শ্রীকৃষ্ণকে দেখে নানান নামে ডাকে সর্বজন। কেউ বলে যদুভূষণ, কেউ বলে গোপাল নন্দন, যশোদার কোমল শিশু কংসের কাল, উদ্ভবের প্রিয় সখা অর্জুনের জ্ঞান অবতার। তেমনি হে গুরুবর, যেমন মনোভাব হয় যার, নিঃশেষ সেই ধারণা ধরে ডাকে তোমায় সেই সেই নামে। মসজিদ ছিল তোমার বাসস্থান, বিদ্ধ ছিল না তোমার কান। ফতুয়া পড়া দেখে প্রথা, স্বাভাবিক তোমায় মুসলমান ভাবা। অগ্নি উপাসনা দেখে তেমনি, করতে যেমন হে দয়া ঘন তুমি। আমার মন যেন বলে নিশ্চয়ই হিন্দু তুমি, কিন্তু এই ভেদ তো উপরিগত, তার্কিকজন চায় যা যত। জিজ্ঞাসু ভক্তের মন কিন্তু দেয় না মহত্ব এক বিন্দু। তুমি তো বিরাজমান ব্রহ্ম স্থিতিতে, জাত গোত্রের পরিচয় নয় তোমার রীতি। তুমি যে পরম গুরুমূর্তি, সৃষ্টিকর্তা আদি কারণ এই সৃষ্টির। হিন্দু মুসলমানে বাঁধিলে বিবাদ, একতা ও বন্ধুত্ব করতে স্থাপন। মসজিদে তাই করলে অগ্নিশিকার, দেখাতে ভক্তদের লীলা তোমার। তুমি জাতি ও গোত্রের অতীত, সচিদানন্দ ব্রহ্ম তুমি। তুমি সাক্ষাৎ, তাই তর্কাতীত নিশ্চয়ই। তর্ক বিতর্কের দৌড় চলেছে তোমার বিষয়ে কত, সেখানে এই তুচ্ছের শব্দ টিকবে কেমন করে বলো। তাকাই তবে যখন তোমার পানে, মৌন থাকি বলো কি করে। শব্দই যে স্তুতির মাধ্যম, এই তো বলে সংসারের নিয়ম। তাই শব্দেরই দ্বারা হবে যা যা বর্ণনা সম্ভব, সেটাই করব সর্বদা অর্পণ তোমারই কৃপার প্রভাবে। সন্তদের যোগ্যতা অতীব শ্রেষ্ঠ, দেবতাদের চেয়েও উন্নত। তোমার আমার প্রভেদ একেবারে পায় না স্থান তাদের নিকটে। হিরণ্যকশ্যপু ও রাবণের মৃত্যু হলো যে দেবদেশ হেতু, একটাও ঘটনা কিন্তু সে ধরনের ঘটেনি কোনো সন্তের হাতে। গোপীচন্দ্র জঞ্জালের এক স্তূপের নিচে দিয়েছিল দাবিয়ে জালন্ধরে, তবু সে সাধু মহাত্মার মনে ছিল না কোনো বিষাদ বিদ্বেষ। উপরন্তু করে রাজার উদ্ধার, চিরঞ্জীবী দিলেন তাঁকে করে।
এমনই মহিমা সন্তগণের বর্ণনা করি কেমন করে? সন্তগণ সূর্য নারায়ণ তুল্য, কৃপা তাদের দ্যুতিপূর্ণ। সন্ত যেন মনোরম রোহিণী রমন, দয়া তাদের মৃদু চাঁদের আলো। সন্ত যেন মৃগের কস্তুরী, তাঁদের কৃপা সুগন্ধ তারি। সন্ত যেন রসালাক, কৃপা তাদের মধুর রস তার। শত দুষ্ট দুয়ের প্রতি রাখেন সমভাব সন্ত নিশ্চিতি, বরং থাকে পাপীদের প্রতি তাঁদের অগাধ অসীম প্রীতি। গোদাবরীর জলে পরিষ্কার হতে ময়লা বস্ত্র গুলিয়ে যে শুধু আসে, নির্মল গুলিত সিন্ধুক মাঝে থাকে গোদাবরী হতে বহু দূরে। যেগুলি সিন্ধুকের মধ্যে ছিল সেই বস্ত্রও একবার এসেছিল ভালোভাবে ধুয়ে পরিষ্কার হতে গোদাবরীর সেই পবিত্র তীরে। এখানে সিন্ধুক মানে বৈকুণ্ঠ ধাম, তুমি গোদাবরী নিষ্ঠা তার ঘাট। জীবাত্মা সে বস্ত্রগুলি ময়লা যার সররিপুর বিকার। তোমার শ্রী চরণের দর্শন, এই তো সেই গোদাবরী স্নান। ধুয়ে ফেলে ময়লা সমস্ত, কর পবিত্র হে সমর্থ। আমরা সংসারীজন পাপের ধুলো করেছি একত্র সর্বক্ষণ, তাই আমরাই আসল অধিকারী সন্ত দর্শনের অবশ্যই। গোদাবরীর বিপুল জলে যে বস্ত্র আসে স্বচ্ছ হতে ঘাটে, রয়ে যায় যদি ময়লা শেষ অবধি, তাহলে তো অক্ষম গোদাবরী সত্যি। তুমি ঘন শীতল তরুবর, আমরা ক্লান্ত পথিক ধূলিধূসর। ত্রিতাপের প্রচণ্ড জ্বালা এমন, জ্বলন্ত সূর্যের তাপ যেমন, সে প্রচণ্ড উত্তাপ হতে রক্ষা করো হে গুরুবর। অলৌকিক সে শীতল ছায়া সৎকৃপার সর্বদা তোমার। গাছের নিচে বসেও লাগে যদি রৌদ্রের তাপ, তাহলে সে গাছটিকে তরু ছায়া বলে কে ডাকে? দেখো তোমার কৃপার অভাবে জগতের কল্যাণ নয়কো হবে। হয়ে অর্জুনের সখা ও গুরু, ধর্মের রক্ষা করেন শ্রীবিষ্ণু। সুগ্রীবের কৃপায় বিভীষণ রাজারামের পান স্মরণ। সন্তদের কারণেই হয় শ্রীহরির মহানতার বর্ণন। যার বর্ণনা বেদনা পারে এমন ব্রহ্ম মানব দেহে এই পৃথিবীতে এসে সন্তরূপে করেন কুণ্ঠিত নিরাকারে। দামাজির জন্য ধরেন বৈকুণ্ঠপতি রূপ, এক অস্পৃশ্যে রুক্মিণীর স্বামী। মৃত পশু তুলে করেন পরিশ্রম, চোখ মেলার তরে জগৎ অধীশ্বর। সন্তের মহত্ব জেনে জল ভরেন জগজ্জীবন। সন্তই যে সেবক খাঁটি সচিদানন্দ প্রভুর অতি। বেশি বলার আর কিবা প্রয়োজন? তুমি যে আমাদের মাতা পিতা আপনজন। হে সদ্গুরু সাইনাথ, করেছিলে শিরডি গ্রামে নিবাস। বাবা তোমার লীলা অপার, বোঝে না কেউ আসল মহত্ব তার। সেখানে আমার সাধারণ বচন বলো কি করে পায় স্থান? জড়জীবকে উদ্ধার করতে এলে যে তুমি শিরডিতে, জল ঢেলে মাটির প্রদীপে দিলে তুমি সেগুলিকে জ্বালিয়ে। সাওয়া হাতের কাঠের তক্তাটি বানালে তুমি যে দোলনা সত্যি। তোমার অদ্ভুত যোগ সামর্থ্যের শক্তি দেখালে ভক্তদের। কত স্ত্রীর বাঁচপনা করলে উন্মূলন তুমি সত্যি। কত লোকে দুঃসাধ্য রোগ করলে নিরাময় দিয়ে উদি। দূর করো তুমি পার্থিব সংকট, নয় কিছুই অসম্ভব তোমার জন্য। পিঁপড়ের ভার কি কখনো হতে পারে বোঝা হাতির জন্য? তাই এবার গুরু রায়া, দিনের ওপর করো দয়া। তোমার পায়ে পড়ি আমি, দিও না ফিরিয়ে আমায় এমনই। হে মহারাজ রাজ রাজেশ্বর তুমি, কুবেরের চেয়েও তুমি ধনী। তুমি বৈদ্য চূড়ামণি, শ্রেষ্ঠতম বলে তোমাকেই জানি। পূজা হেতু অন্য দেবগণের বিশেষ সামগ্রীর বিধান থাকে, কিন্তু তোমার পূজার তরে যোগ্য সেই বস্তু নেই জগতে। দেখো সূর্যের ঘরে দীপাবলির যে উৎসব এসেছে, কিন্তু তাকে সাজাতে কোন দীপ সাধন হতে পারে? সাগরে তৃষ্ণা মেটাই এমন জল না যায় পাওয়া। আগুনকে রাখে যে গরম, সেই তাপ পাবে কোথায়? পূজার সামগ্রী সবই ভরা সত্তাই তোমারই, অংশ সব আদি হতে তোমারই। হে শ্রী সমর্থ গুরুবর, এ তো তত্ত্ব ধারণার কথা মনে আমার কিন্তু ধরে না। অনুভববিহীন এই যে বলা, নিরর্থক শব্দের ধাঁধা। আচারগত পূজা যদি করি তোমার বলো দেখি, নেই যে তার সামগ্রী সামর্থ্য আমার হে দয়ানিধি। বহুবার করি কল্পনা, করেছি তোমার পূজা অর্চনা। সেই পূজা হে দয়া ঘন, করো শিকার দাসের বন্দনা। এবার প্রেমাস্ত্র দিয়ে করি তোমার পাদ প্রক্ষালন, সদ্ভক্তির চন্দন ঘষে লাগায় চরণে। পত্নী এ শব্দালঙ্কারের পড়াই তোমায় শুদ্ধ মনে। প্রেম ভাবের ফুলের আমি মালা পরাই গলায় তোমারই। নিজ স্বভাবের ধূপ জ্বালিয়ে তোমার সামনে নিশ্চয়ই, ভরা যদিও দ্রব্যে দূষিত, বেরোয় না দুর্গন্ধ তবু তো। সদ্গুরুর সামনে না হয় অন্যত্র যদি এই ধূপ হয় জ্বালানো, সেই ধূপের অবশেষ দ্রব্য হয় যে তখন একেবারেই ভিন্ন। ধূপদ্রব্য যেই অগ্নিকে করে স্পর্শ, সেই ক্ষণে সদ্গুণের সুগন্ধ আহুতি মাঝে যায় চলে ছেড়ে তাকে। তোমার সামনে বিপরীতই ঘটে, দুর্গন্ধ জ্বলে যায় অগ্নি মাঝে, সদ্গুণ শুধু রয়ে যায় শেষে। জগৎ সর্বদাই দেখতে পাই যারে, জ্বলে গেলে মনে কুৎসিত বৃত্তি, মন হয় পাপরহিত নিশ্চিতি। গঙ্গার নোংরা বেরিয়ে গেলে অবশ্য নির্মল তখন সে। মোহমায়ার যত প্রদীপ জ্বালিয়েছি আমি সত্য সতী, তা দিয়ে যেন বৈরাগ্যের প্রভাত হয় উদয় হে গুরুবর। শুদ্ধ নিষ্ঠার সিংহাসন বসতে তোমায় করি অর্পণ, সেই আসন করে গ্রহণ করো শিকার ভক্তের নৈবেদ্য সাধারণ। ভক্তি নৈবেদ্য উচ্ছিষ্ট করে সার রস্তা দাও আমাকে, কারণ আমি যে তোমার শিশু। দুধে যাবি আছে আমারও কিন্তু, মনোরূপী এই দক্ষিণে আমার করি অর্পণ তোমায় এবার। থাকবে না তাই কর্তা ভাব, যে কোনো কাজের মাঝে থাক। প্রার্থনাপূর্বক এবার অতিশয় করি দণ্ডবৎ যে তোমায়,
হয় যেন মান্য তোমার চরণে এই পুণ্য শ্লোক। হে শ্রী সাইনাথ। প্রার্থনা স্টক শ্লোক। শান্তচিত্ত মহাপ্রজ্ঞা সাইনাথ দয়া ঘন, দয়া সিন্ধু সৎস্বরূপা মায়া তিমির বিনাশকারী, জাতগোত্রাতীত সিদ্ধ অচিন্ত করুণালয়, পাহিমাম নাশ্বরী গ্রাম নিবাসী, দিব্য জ্ঞান ভাস্কর জ্ঞান দাতা সর্বমঙ্গলকারী, ভক্ত চিত্ত পরম হংস হে শরণাগতের রক্ষক, সৃষ্টিকর্তা ব্রহ্মা তুমি, পালনকর্তা তুমি, ইন্দিরাপতি, ত্রিজগতের সংহারক, রুদ্রসে নিশ্চিত তুমি। তোমার শূন্য এমন স্থান নেই যে এই পৃথিবীতে। সর্বজ্ঞ তুমি হে সাইনাথ, বিরাজমান সবার হৃদয় অন্তরে। করো ক্ষমা সব অপরাধ, করি এই মিনতি, সংশয় ভ্রমের সেই ঢেউগুলি নাও ফিরিয়ে তাড়াতাড়ি। ধেনু তুমি, নবজাত বাছুর আমি, তুমি চাঁদ আমি চন্দ্রকান্তমণি, গঙ্গারূপী তোমার চরণের দাস, সশ্রদ্ধায় তোমায় প্রণাম করি। রেখো এবার শিরে আমার তোমার অসীম কৃপার হাত, শোক চিন্তা দূর করো এই গনু যে তোমার দাস। এই প্রার্থনাষ্টক উচ্চারণ করে করি তোমায় প্রণাম সাষ্টাঙ্গে, পাপ তাপ আর দৈন্য কর দূর অবিলম্বে। তুমি গরু আমি বাছুর, তুমি মা আমি শিশু, আমার বিষয়ে ধারণা কঠোর রেখো না যে মনে কোনো। তুমি মলয় গিরির চন্দন কাটার ঝোপঝাড় আমি, তুমি পবিত্র গোদা জীবন আমি মহাপাতক ভারী। তোমার দর্শনের পরেও দুর্বুদ্ধি দুর্গন্ধ আমার মাঝে, হে গুরুবর যদি তেমনই থাকে চন্দন বলবে কে তোমাকে। কস্তুরীর সঙ্গে থেকেও ধুলোর মূল্য যায় বেড়ে, ফুলের মালার মাঝে থেকেও সুতো স্থান পায় মস্তকে। মহান লোকেদের এই তো রীতি, করেন গ্রহণ তারা যা যা বিধি, সেই বস্তু প্রাপ্ত করে উচ্চ পর্যায়ে সহজে। ভস্যকপি আর নন্দী শিব করেন সংগ্রহ সত্যি, তাই এই বস্তুগুলি পেয়েছে গৌরব দিকে চারি। রাখালদের আনন্দের তরে বৃন্দাবনে যমুনার তীরে জগন্নাথ খেলেছিলেন কালা, সেও পেল মান জ্ঞানীজনের কাছে। সেই জায়গায় আমি এক দুরাচারী, কিন্তু করি তোমার চাকরি। ভেবে দেখো তাই হৃদয় অন্তরে আমার কথা, হে ভবভয় বিনাশকারী। ঐহিক বা পরমার্থিক যেই সব বস্তুতে দেখি সুখ, মন আমার জানে নিঃসন্দেহে হবে প্রাপ্ত সেই সব। হে গুরুবর তোমার কৃপায় এমনটি করো, মন থাকে সংযমে যেন। সাগরকে করে দিলে মিষ্টি, নোনতাপনার আর নেই ভীতি। সাগরকে মিষ্টি করে তোলে শক্তি আছে যে তোমার সত্যি। দাসগুরু তাই এ যাচনা পূরণ করো হে দয়ানিধি। আছে যা যা আমার ত্রুটি, সেগুলি প্রত্যেকটি যে তোমারই। সিদ্ধ পুরুষদের মধ্যে তুমি অগ্রণী, দেয় না শোভা তোমায় কোনো ত্রুটি। বেশি আর কেন বলি এবার, তুমি একমাত্র আধার আমার। শিশু যে মায়ের কোলে থাকে নির্ভয়ে সহজে, তথাস্তু এই স্তোত্র পড়বে যে প্রেমে ভরে, তার মনের কামনা পূরণ করো হে মহারাজ। তোমার আশিস এই স্তোত্রের ওপর থাকে যেন নিরন্তর, পাঠকের ত্রিতাপ যেন হয় 1 বৎসরেই দূর। স্নানাদি সকল কর্মের পর নিত্য স্তোত্র করে পাঠ, শুদ্ধ ভাব রেখে নিজের হৃদয় অন্তরে। যদি নিত্য না পারো করতে, তবে প্রত্যেক গুরুবারে সদ্গুরু মূর্তি অন্তরে বসিয়ে করপাঠ ভক্তি ভরে। তাও যদি না পারো করতে, তাহলে প্রত্যেক একাদশীতে করপাঠ এই স্তোত্রের প্রভাব চমৎকার দেখতে পাবে। স্তোত্র পাঠককে উত্তম গতি প্রদান করবেন শেষে গুরুমূর্তি। ঐহিক বাসনা শীঘ্রই হে শ্রোতাগণ পূরণ করবেন তিনি। এই স্তোত্র পারায়ণ করলে মন্দ বুদ্ধি হবে যে তীক্ষ্ণ, যদি কারো থাকে স্বল্প আয়ু পঠন ফলে হয় শতায়ু। দারিদ্রতা আছে যেখানে, কুবের এসে থাকেন সেখানে। এই স্তোত্র করলে পাঠ তাই হয় করিতেন সত্য। নিঃসন্তানের জন্মের সন্তান এই স্তোত্র করলে পাঠ, স্তোত্র পাঠকের সর্বরোগ হয় দূর সম্পূর্ণ। ভয় চিন্তা নিবারণ হবে, মান সম্মান বৃদ্ধি পাবে, অবিনাশী ব্রহ্মকে অনুভব করবে নিত্যই এই স্তোত্র পাঠ করলে। এই স্তোত্রের বিষয়ে হে গুণীজন রেখো বিশ্বাস নিজের মনে, তর্ক বিতর্ক সন্দেহ আদি দিও না স্থান একেবারে। শিরডি ক্ষেত্রে তীর্থে যাও, বাবা শ্রীচরণে মনোযোগী হও। অনাথের নাথ যিনি, ভক্ত কাম কল্প তরু তিনি, তাঁরই প্রেরণার ফলে এই স্তোত্র লেখা হলো, নতুবা আমার মতো পামর করে কিভাবে রচনা এমন। 1918 সালে ভাদ্রপদের শুক্লপক্ষে গণেশ চতুর্থীর তিথিতে সোমবার দ্বিতীয় প্রহরে সাইনাথ স্তবন মঞ্জুরি পূর্ণ হলো মাহেশ্বরীতে, পবিত্র নর্মদার তীরে অহিল্যা দেবীর সমাধির নিকটে মাহেশ্বর তীর্থক্ষেত্রে। স্তোত্র পূর্ণ হলো সেখানে। প্রতিটি শব্দ করান উচ্চারণ শ্রী সাইনাথ প্রবেশ করি মনে। লেখকের শিষ্য দামোদর সেই আসল রচনাকার, দাসগুরু আমি কিঙ্কর সমস্ত সাধু সন্তজনের। স্তোস্তি শ্রী সাইনাথ মঞ্জুরি, হোক ভব সাগরের তরণী। এই ভক্তিবরে বিনতি করে দাসগুরু শিব পাণ্ডুরঙ্গকে। শ্রীহরিহরার পনমস্থু শুভম ভবতু, পুণ্ডলিক বরদ হরি বিঠল, সীতাকান্ত জয় জয় রাম, পার্বতীপতে হর হর মহাদেব। শ্রী সদ্গুরু মহারাজের জয়। শ্রী সদ্গুরু সাইনাথার পনমস্তু শুভম ভবতু। ওম শ্রী সাইরাম, ওম শ্রী সাইরাম, ওম শ্রী সাইরাম। হে বাবা আমি স্নিগ্ধা, আমার এই পাঠ তুমি গ্রহণ করো। যে বা যারা এই পাঠ শ্রবণ করবে তাদের সকলের মনস্কামনা তুমি পূর্ণ করো। জয় শ্রী সাইরাম, জয় শ্রী সাইরাম, জয় শ্রী সাইরাম, জয় শ্রী শ্রী দ্বারকা মায়ের জয়।
জয় পাবন ভূমি শিরডির জয়।